হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে আপনারা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন। তো তার জন্য প্রথমেই আপনাদেরকে চিংড়ি মাছটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর এটাকে সুন্দরভাবে কেটেও নিতে হবে। তো চিংড়ি মাছ কাটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আর আমার এই প্রোফাইলেও দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারপরে সেই পরিষ্কার চিংড়ি মাছটাতে লবণ হলুদ সুন্দরভাবে মাখিয়ে 3-4 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো সুন্দরভাবে এই লবণ হলুদটা মিক্স করে নিতে হবে যেন সব জায়গায় সুন্দরভাবে মেশে। তো এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচের মতো তেল দিয়েছি। তেল গরম হলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তবে চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যাবে। কালারটা চলে আসলে এটা নামিয়ে নিতে হবে। তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। তো এই যে চিংড়ি মাছগুলোর কালার কিন্তু চলে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে সবগুলো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার সেই তেলটাতেই আমি দিয়ে দেব 2টা এলাচ আর কিছুটা পরিমাণে গরম মশলা, 2 টুকরার মতো। তারপরে এটাকে একটু ভেজে নিতে হবে, 10 থেকে 15 সেকেন্ড হালকা আঁচে ভেজে নেব। এটার যখন কালারটা চলে আসবে তখন আমরা এর মাঝে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ। তো এখানে 2 চামচের মতো পেঁয়াজ আমি দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের এই কাঁচা ভাবটা চলে যায়। তো পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়ে এটা যখন লাল লাল হয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। তারপরে এটাকেও সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তো এই যে এটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এর মাঝে আমি দিয়ে দেব লবণ। অল্প একটু লবণ দিয়েছি, কারণ চিংড়ি মাছে খুব বেশি পরিমাণে লবণ লাগে না, আর পরবর্তীতে আমি আবার লবণ দেব। আর তারপরে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ হচ্ছে মরিচের গুঁড়া। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, এটা দিলে কালারটা একটু ভালো আসবে। এবার এই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে সামান্য কিছুটা পানি দিয়ে নিতে হবে, এতে করে এই মশলাটা পুড়ে যাবে না। তো এই যে কষানো হচ্ছে, কিছুক্ষণ কষানোর পরে দেখা যাবে যে এটার অনেকটাই কালার চলে এসেছে আর উপর দিয়ে তেলগুলো ভেসে উঠছে। এই যে সুন্দর কালার হয়ে গিয়েছে। তো এখন আমি সামান্য পরিমাণে নারকেলের দুধ দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে একটু কষিয়ে নেব। এটা করলে এটার টেস্টটা অনেক বেশি পরিমাণে হবে। তো তাই সামান্য নারকেলের দুধ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এর মাঝে আমি দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, এটা সামান্য একটু চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ফ্লেভারটা অনেক সুন্দর আসবে কাঁচা লঙ্কার এ পর্যায়ে যদি এটা দিয়ে দেওয়া হয়। তারপরে এর মাঝে আমি দিয়ে দেবো সেই চিংড়ি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। তারপরে এই মশলার সাথে মাছগুলোকে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব, কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো এই মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। তাহলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি হয় যদি কষানো এই মশলার মাঝে এই মাছগুলো দেওয়া হয়। আচ্ছা, এটা কষানো হয়ে গিয়েছে। এবারে এর মাঝে আমি সেই নারকেলের দুধগুলো দিয়ে দেব। নারকেলের দুধগুলো করার জন্য নারকেল কুড়ে নিয়ে তার মাঝে গরম জল দিয়ে আমি এই দুধটা তৈরি করে নিয়েছি। তো এই যে দিয়ে দিয়েছি, এবার এটাকে ফোটাতে হবে। তো যে যে পরিমাণে ঝোল রাখতে চান বা যতটুকু ঝোল পছন্দ করেন ঠিক ততটুকু আপনারা রাখবেন, বাকিটা শুকিয়ে নিতে হবে। তো এই যে এটা ফুটে উঠেছে আমার, কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। আমি যতটুকু ঝোল রাখবো সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। এই যে আমি এতটুকু পরিমাণেই ঝোল রাখবো, এর চেয়ে বেশি আর শুকাবো না। তো এই যে তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারি, এটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনারা যদি আমার এই প্রোফাইলটাতে ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।